আসসালামু আলাইকুম। একটা রাষ্ট্র চাইলে দুর্নীতি জিরো টলারেন্সে আনা হলো ওয়ান টুর ব্যাপার, কোনো ব্যাপারই না। ধরেন সামনে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি বড় দল, জনপ্রিয় দল, বাংলাদেশের বৃহত্তর একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে সরকার গঠন করলো, 6 মাস 1 বছর পরে দুর্নীতি যারা করে এদেরকে আস্তে আস্তে সাইড করে দিয়ে আসন শূন্য ঘোষণা করে সেখানে নির্বাচন দিয়ে দেবে, নতুন একজন আসুক। তখন তিনি দেখবে যে পরবর্তী যিনি নতুন ক্যান্ডিডেট আসবে তিনি দেখবে যে এখানে দুর্নীতির কারণে এই ক্যান্ডিডেটকে প্রার্থীকে বাতিল করা হয়েছে, তো সে আর ওইটা করবে না। এরকম দুর্নীতি তো দমন করা হইলে ওয়ান টুর ব্যাপার। একটা সরকার চাইলে একটা দেশের দুর্নীতি জিরো টলারেন্সে আনা হলো ওয়ান টুর ব্যাপার। কোনো কিছুই না, সব কিছু একটা দেশ পরিচালনা করা যেমন কঠিন তত আবার সহজ। অত্যন্ত কঠিন অবশ্যই, যেটা আরও বাংলাদেশ নাম বলতে কথা, অত্যন্ত কঠিন, কিন্তু আবার অত্যন্তই সহজভাবে নেয়। দুর্নীতিগ্রস্ত যে হইব তার সাথে সাথে সেই আসন শূন্য ঘোষণা করে দেয়, সেখানে একজন ক্যান্ডিডেট দিয়ে দিব, শেষ। ওই ক্যান্ডিডেট নির্বাচিত হয়ে করবো যে ভাই আগের জন্য যখন দুর্নীতির জন্য ক্যান্সেল হয়ে গেছে, তাদের বাদ দিয়ে দিছে, তাহলে আমারও বাদ দিয়ে দিব। আস্তে আস্তে সেও দুর্নীতি থেকে হয়ে যাবে। একবারে সম্ভব না কোনো কিছু, এটা স্বাভাবিক, কারণ এটা বাংলাদেশ বলতে কথা। আস্তে আস্তে সবই হইব সম্ভব না বলতে কোনো কথা নেই।